পিটি রিপিট সেন্টেন্স শুনলে মনে থাকে না, সম্পূর্ণটা ধরে রাখতে পারছি না। I can't contain properly and I'm feeling really irritated on that topic, what to do and how to do, and I have really short time. এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন, আপনার হাতে সময় খুবই কম, রিপিট সেন্টেন্স শুনে আপনার মনে থাকে না, সম্পূর্ণটা ধরে রাখতে পারছেন না, আপনি খুবই বিরক্তির ভিতরে আছেন, খুবই উদ্বিগ্নতার ভিতরে আছেন, ফ্রাস্ট্রেশনে আছেন, এখন কি করা যায়? বিকজ দিস ইজ আ রিয়েলি ইম্প্যাক্টফুল কোয়েশ্চেন টাইপ। রিপিট সেন্টেন্সে ভালো না হলে আপনার হচ্ছে স্পিকিং, লিসনিং এবং হচ্ছে ফ্লুয়েন্সি, কন্টেন্ট সব জায়গাতে এটার প্রভাব পড়বে। তো একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। আজকে আপনাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করবো, যেগুলো আমরা সরাসরি ক্লাসে প্র্যাকটিস করাতে, যে আমাদের ছাত্রদেরকে প্রিপেয়ার করাতে যে আমরা ফেস করি। We've been in the industry since 2015 as you guys know. আপনারা জানেন, আমরা চেষ্টা করছি সেখান থেকেই রিয়েল লাইফের কিছু সলিউশন আপনাদেরকে দেওয়ার জন্য, যেগুলো আপনারা খুব সহজে অ্যাপ্লাই করলে এই প্রবলেম অনেকটাই সলিউশন হয়ে আসবে আশা করি, এবং আমরা বিশ্বাস করি এবং আমরা হাতে কলমে তার প্রমাণ পেয়েছি। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল PT Bangladesh, preferably number one platform in Bangladesh for PT preparation or trying to make your PT journey easy. Learn PT with fun, that is our motto, and following that আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে PT প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজে, জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে। আর আপনি যদি PT প্রিপারেশন নিতে যে কোনো ধরনের প্রবলেম ফেস করেন, এখন কন্টাক্ট আস, কন্টাক্টের ডিটেইলস আপনি কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এখন আপনার টার্গেট পিটি তে 80 পেতে হবে। রিপিট সেন্টেন্সের সমস্যা খুবই স্বাভাবিক, সবারই হয় কম বেশি, শুধু আপনার একার সমস্যা হয় ব্যাপারটা এমন না। তো 80 পেতে হলে আপনাকে কি হতে হবে? স্ট্রং হতে হবে রিপিট সেন্টেন্সে, কারণ এইটা আজকে ডিরেক্টলি আপনার লিসনিং, স্পিকিং, মেমোরি এবং ফ্লুয়েন্সি সবকিছুতে এফেক্ট করে। তো অফিসিয়াল টেস্ট, পিয়ারসন এক্সাম একাডেমিক, এখানে যদি আমরা যেতে চাই, তাহলে প্রথমত কেন রিপিট সেন্টেন্স মনে থাকে না সেটা বোঝার চেষ্টা করেন। সর্বপ্রথম আগে এটা বুঝেন, পুরো সেন্টেন্স একসাথে মনে রাখার চেষ্টা, যখনই আপনি সম্পূর্ণ সেন্টেন্স ওয়ার্ড বাই ওয়ার্ড মনে রাখার চেষ্টা করবেন, তখনই আপনার ঝামেলা পাকায় যাবে। কিওয়ার্ড না ধরে সব ধরতে চেষ্টা, আপনি মূল ওয়ার্ডকে না ধরে বা সেন্টেন্সের মেইন ওয়ার্ড গুলোকে ক্যাচ করার চেষ্টা না করে সব একসাথে ধরার চেষ্টা করছেন। লিসেনিং উইক, তার মানে আপনি রেগুলারলি লিসনিং করেন না বা ইংরেজি শুনেন না। শর্ট টার্ম মেমোরি ট্রেনিং নেই, আপনার হচ্ছে অল্প সময়ের জন্য কিভাবে ধরে রাখতে হয় সে ব্যাপারে আপনার আইডিয়া না থাকার কারণে নার্ভাস হয়ে যাওয়া। তাহলে এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক রিজন, সাধারণত এই জিনিসগুলো আমরা ফেস করছি। এখন গোল্ডেন রুল কি? টার্গেট 80 স্ট্র্যাটেজির ক্ষেত্রে সব শব্দ মনে রাখতে হবে, এটা ভুল ধারণা। 70 to 80% অ্যাকুরেট, কারেক্ট স্ট্রাকচার, ফ্লুয়েন্সি ইকুয়াল হাই স্কোর। মানে দুই একটা ভুল হয়ে যায়, যাক, দ্যাটস ওকে, ফাইন। এখন স্টেপ বাই স্টেপ টেকনিক, মেমোরি হ্যাক মেথড। স্টেপ 1, চাঙ্কিং টেকনিক। সেন্টেন্সকে 3 থেকে 4 ভাগে ভাগ করুন। এক্সাম্পল সেন্টেন্স কি? Many students prefer online education because it offers flexibility and convenience. তো চাঙ্ক করুন কিভাবে? চাঙ্ক কিভাবে করবেন দেখেন। Many students prefer একটা পার্ট করে ফেলেন, অনলাইন এডুকেশন একটা পার্ট, because it offers একটা পার্ট, flexibility and convenience আরেকটা পার্ট। পুরোটা মনে না রেখে মিনিং গ্রুপ মনে রাখুন, তখন আপনার জন্য ব্যাপারটা একটু ইজি হবে। নাও স্টেপ 2, কিবোর্ড ক্যাচিং মেথড। শুধু কন্টেন্ট ওয়ার্ডস ধরুন। স্টুডেন্টস প্রেফার অনলাইন এডুকেশন অফার্স ফ্লেক্সিবিলিটি কনভেনিয়েন্স। ফাংশন ওয়ার্ডস হিসেবে দা, এ, অফ, টু মিস হলেও সমস্যা, এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করুন। এগুলো হচ্ছে আপনি পরে বসালেও হবে, সমস্যা নেই। নাও স্টেপ 3, শ্যাডো প্র্যাকটিস ডেইলি 20 মিনিটস। ইউটিউবে একাডেমিক লেকচার শুনে 0.5 সেকেন্ড ডিলে দিয়ে রিপিট করুন, এটা ব্রেনকে ফাস্ট প্রসেসিং শেখাবে। এখন মেমোরি ট্রেনিং প্রসেস, এটা কি চলো আমরা একটু দেখি। এক্সারসাইজ 1, নাম্বার এক্সপেনশন। আমি বলছি 7, 15, 2024, এখন বাড়ান 7, 15, 2024, 89, এভাবে মেমোরি স্ট্রেচ করুন। তো এইভাবে হচ্ছে আপনার মনে করেন নাম্বার বললো, 2টা বললো, 3টা বললো, 4টা বললো, 5টা বললো, এইভাবে আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করতে হবে। নাও এক্সারসাইজ 2, 5 ওয়ার্ড, 8 ওয়ার্ড, 12 ওয়ার্ড প্র্যাকটিস। ডে 1 আপনার হচ্ছে 1 থেকে 3, মানে ডে 1 to 3 5 ওয়ার্ডের সেন্টেন্স প্র্যাকটিস করবেন। ডে 4 to 7 8 ওয়ার্ডের প্র্যাকটিস করবেন। ডে 8 হচ্ছে 12 to 15 ওয়ার্ডের প্র্যাকটিস করবেন। স্পিকিং ডেলিভারি ফর্মুলা, ভেরি ইম্পর্টেন্ট। ন্যাচারাল স্পিড, নো লং পজ, ডোন্ট রিস্টার্ট, ক্লিয়ার এন্ডিং। ইফ ফরগেট লাস্ট পার্ট, স্টপ ন্যাচারালি। ভুল বানিয়ে বলা থেকে ন্যাচারাল স্টপ বেটার। ওকে, তাহলে এরপরে কি আসতেছে? 21 days স্টাডি প্ল্যান, রিপিট সেন্টেন্স ফোকাস, টার্গেট 80। উইক 1,
ফাউন্ডেশন যদি আমরা ধরি তাহলে ডেইলি 20 রিপিট সেন্টেন্স প্র্যাকটিস, 15 মিনিট শ্যাডোয়িং, 15 মিনিট প্রনাউন্সিয়েশন, 15 মিনিট মেমোরি ড্রিল, গোল হচ্ছে 60% অ্যাকুরেসি। তো উইক 1 এর টার্গেট হচ্ছে এটা। ওকে, উইক 2 অ্যাকুরেসি প্লাস ফ্লুয়েন্সি। এখানে কি করতে হবে? ডেইলি 30 রিপিট সেন্টেন্স প্র্যাকটিস করবেন মিনিমাম। রেকর্ড ইয়োরসেলফ, নিজের কথা শুনেন, অ্যানালাইজ মিস্টেক এবং আপনার কি ভুল হচ্ছে সেটা নিজেই অ্যানালাইজ করুন। ফোকাস অন ইন্টোনেশন, আপনার বলার যে ধরন, বাচন ভঙ্গি, সেটাতে ফোকাস করুন। গোল 70 to 75% অ্যাকুরেসি। And week 3 exam simulation, 40 repeat sentence daily, mixed difficulty, full speaking mock test every 2 days, time pressure practice, goal 80% plus retention. তো এই হচ্ছে আপনার লাস্ট উইকের বা এক্সাম সিমুলেশনের আপনার হচ্ছে প্রিপারেশন। ওকে, এখন কমন মিস্টেকস। স্কোর 65 থেকে 80 তে উঠতে বাধা দেয়। প্রথম অংশ ভুলে যাওয়া, শেষ অংশ গিলে ফেলা, মনোটন স্পিকিং, অতিরিক্ত ফাস্ট বলা, প্যানিক করলে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া। তো প্রথম অংশ এবং শেষ অংশ, তো মানে সেন্টেন্সের মাঝখানের চাইতে শুরু এবং শেষের অংশ গুরুত্বপূর্ণ বেশি, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। ওকে, নাও ডেইলি রুটিন 1.5 আওয়ার। কি করতে হবে? এই 1.5 ঘন্টা আপনি কি করবেন? 30 মিনিট রিপিট সেন্টেন্স প্র্যাকটিস করবেন, 20 মিনিট শ্যাডোয়িং প্র্যাকটিস করবেন, 20 মিনিট প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস, 20 মিনিটস মেমোরি ড্রিল, এগুলো করতে হবে। নাও অ্যাডভান্সড টিপ, হাই স্কোরের স্ট্র্যাটেজি কি? সেন্টেন্স শুনে ইমিডিয়েটলি মেন্টালি রিপিট করুন, কিওয়ার্ডস ভিজুয়ালাইজ করুন, গ্রামার ফিক্স অটোমেটিক্যালি করুন ইফ মাইনর মিস, কনফিডেন্স টোন রাখুন, মানে গলার আওয়াজে কনফিডেন্স থাকাটা জরুরি, ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করতে পারি, আশা করা যায় আমার রিপিট সেন্টেন্সের বিষয়াবলীগুলো ক্লিয়ার হয়ে আসবে। আমরা ক্লাসে যে লেকচারটা ব্যবহার করেছি, আপনাদের যদি দরকার হয় দয়া করে ভিডিও কমেন্টে আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দিবেন। এখন যদি আপনার রিপিট সেন্টেন্সের বেসিক লেসনের দরকার হয়, কারণ আপনি যদি এটা ভালো করে না বুঝেন তাহলে হয়তো এখানে আপনার প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আপনি আমাদের চ্যানেলের স্পিকিং প্লেলিস্টে চলে যান, রিপিট সেন্টেন্সের যে লেসনগুলো আছে দয়া করে সেগুলো আগে ভালো করে দেখেন, সবগুলো দেখে বুঝে তারপর হচ্ছে আপনি এই লেসনের যে নিয়ম কানুনগুলো আছে পিডিএফটা কালেক্ট করে আপনি সবগুলো অ্যাপ্লাই করেন। আশা করি রিপিট সেন্টেন্সে আপনি খুবই ভালো রকমের পরিবর্তন দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনার নিজের উপরে নিজের ভরসা রাখতে হবে। ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান, ইফ ইউ হ্যাভ মাইনরিটি অফ ওয়ান্ট দেন ইউ কান্ট, আপনি পারবেন না। আপনার চাওয়ার মধ্যে যদি ভেজাল থাকে, ইফ ইউ হ্যাভ দ্য অ্যাডাল্ট্রেশন, ইফ ইউ হ্যাভ দ্য ডাউট ইন ইউর ডিমান্ড, দেন দেয়ার উইল বি নো পসিবিলিটি ইউ আর গোনা গেট দ্যাট। এটা পাওয়ার সম্ভাবনা আপনার অনেক এবং অনেক কমে যাবে। এখন এই যে রুলস রেগুলেশন গুলো আপনি জানলেন, শিখলেন, এগুলো ব্যবহার করতে যে কোনো ধরনের প্রবলেম আপনি যদি ফেস হয়, উই আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ। আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি, আমি আছি, আমার সম্পূর্ণ টিম আছে, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো। যে কোনো ধরনের ইস্যু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে যোগাযোগের ডিটেইলস ভিডিও কমেন্টে পিন অবস্থায় পেয়ে যাবেন। এতক্ষণ আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট সাম আদার ভিডিও। টিল দেন, হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।